আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 21শে জানুয়ারি বুধবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা, কমেছে শৈত্যপ্রবাহ। জলবায়ু পরিবর্তনের ফলে মাঘ মাসেও দেখা মিলছে না হাড়কাঁপানো শীতের। দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে হালকা শৈত্যপ্রবাহ থাকলেও অন্যান্য অঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা অনেক বেশি। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অন্যান্য অঞ্চলের তাপমাত্রা ছিল 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 20শে জানুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 21শে জানুয়ারি বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের মধ্যেই এবং আজকে শেষ রাতের মধ্যেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 15 থেকে 16-17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন আসতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে, অর্থাৎ তাপমাত্রা আংশিক বৃদ্ধি পেয়েছে। এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 13 থেকে 14 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 12 থেকে 13 ডিগ্রি, এদিকে উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি, কোথাও কোথাও সর্বনিম্ন 12 ডিগ্রি পর্যন্ত আসতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, এদিকে উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে দার্জিলিং, কোচবিহার, এদিকে ধুবড়ী, তুরা, আসাম, এদিকে ত্রিপুরা, এই অঞ্চলগুলোতেও আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 13 ডিগ্রি, কোথাও কোথাও 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো মিজোরাম এবং মেঘালয়ের দিকে মোটামুটি 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের সব জায়গাতেই। এদিকে দেখতে পাবো ঢাকা বিভাগে সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে, বরিশাল বিভাগে 26 ডিগ্রি, খুলনা বিভাগেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি মোটামুটি 26 থেকে 27 ডিগ্রি, কোথাও কোথাও 24-25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারে। রংপুর বিভাগে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগেও 25 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সিলেট বিভাগেও সর্বোচ্চ 25 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। ভারতের ত্রিপুরা, আগরতলা, এদিকে উদয়পুর, আরামপুর অঞ্চলগুলোতেও 25 থেকে 26 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং উত্তরবঙ্গে দেখতে পাবো 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। আসামের দিকেও মোটামুটি 22 থেকে 25 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আকাশ একেবারেই পরিষ্কার, তবে দুই এক জায়গায় আংশিক পরিসরে হালকা খণ্ড খণ্ড মেঘমালা দেখা যাচ্ছে, তবে এই মেঘ থেকে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপ নেই। সামুদ্রিক কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদেরকেও কোনো প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।